হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ইম্পোর্টেন্ট টিপস নিয়ে হাজির হয়েছি, যেটা অতি মূল্যবান এবং যেটি আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে খুবই আ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে MX প্লেয়ার কিছু ইম্পোর্টেন্ট ফিচার্স। যদিও দেখা গেছে যে আমরা প্রায়ই ভিডিও প্লেয়িং এর ক্ষেত্রে বা আ প্লেয়ার হিসেবে আমরা MX প্লেয়ারই বিশেষ করে দেখা গেছে বেশিরভাগই আমরা ইউজ করে থাকি। কিন্তু আমরা ইউজ করি, বাট অনেকেই আছে যে এটার যে খুবই সুন্দর কিছু ফিচার্স আছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানি না। সো আজকে আমি আপনাদের কিছু ইম্পোর্টেন্ট ফিচার্স দেখাবো, যা আপনাদের অবশ্যই আপনাদের জীবনে লাগবে। সো প্রথমেই আমরা MX প্লেয়ারে চলে যাই। সো আমরা আমাদের MX প্লেয়ারটা ওপেন করলাম। দেখেন এখানে অনেকগুলা আমি প্রথমে যেমন আমি ওয়াজে প্রবেশ করলাম। ধরুন আমি আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি ঘুমানোর জিব্রাইল সময় আপনাদের 1,40,000 প্রয়োজন ফেরেশতা মতো, যেমন আপনারা চাইলে, যেমন আমরা অনেক সময় দেখা গেছে যে ঘুমানোর সময় আমরা অনেক সময় ভিডিও ওপেন করে রাখি, যেমন হইতেছে গিয়া যেমন হয়তো ওয়াজ হয়, অথবা দেখা গেছে গান, অথবা অন্যান্য যেকোনো কিছু আমরা ওপেন করে অনেক সময় ঘুমিয়ে পড়ি। কিন্তু আমাদের খেয়াল থাকে না যে এটা অফ করার জন্য। তো দেখা গেছে যখন আমরা সকালকে উঠি, দেখা গেছে আমাদের মোবাইলটা হয়তো অফ অফ হয়ে গেছে চার্জের জন্য, অথবা দেখা গেছে আমাদের ভিডিওটা প্লে হইতেছে। সো সেই সমস্যার সমাধানের জন্য MX প্লেয়ার একটা সুন্দর একটা ফিচার্স নিয়ে এসেছে, যেটার মাধ্যমে আপনি অটোমেটিক্যালি ভিডিওটা অফ রাখতে পারবেন। ভিডিও অথবা অডিও যেকোনো কিছুই অটোমেটিক্যালি অফ রাখতে পারবেন। সো সেজন্য আপনারা প্রথমে আপনাদের MX প্লেয়ারে গেলেন। তারপর আপনি আমার মতো যে এইভাবে একটি ভিডিও ওপেন করলেন। যেমন আমি এখানে একটা ওয়াচ ওপেন করছি। সাহাবাদের পেছনে 2টা। তো তারপর এখানে দেখেন তো উপরে কিছু এই যে অপশন আছে, ঠিক আছে? তো উপরে অপশন হইতেছে কি আপনার অনেকগুলা ফিচার্স, যেগুলা খুবই ইম্পর্টেন্ট ফর, মনে হয় যে আপনার আমরা যে MX প্লেয়ার ইউজ করি তাদের জন্য দেওয়া হয়েছে। তো এখানে দেখেন তো আপনার বিশেষ করে প্রথমে যে ফিচার্সগুলো দেওয়া হইতেছে, এখানে দেখেন তো এই যে ওই ইয়ারফোনের মতো যে একটা সিম্বল দেখাইতেছে, সেটা হইতেছে প্লে প্লেব্যাক, যেটা হইতেছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা ওয়াজ অথবা যেকোনো একটা চলবে, বুঝা যাচ্ছে? আপনি চাইলে এটা না দেখে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে অডিও হিসাবে চালাতে পারবেন, অথবা চাইলে আপনি হইতেছে কি আপনার ভিডিও দেখতে পারেন, অডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা অডিও বাজাতে পারবেন, বুঝা যাচ্ছে? যেমন ব্যাক করলে এই যে দেখেন তো এটা ব্যাক করা যাইতেছে, কোনো সমস্যা হইতেছে না। আবার দেখেন এদিকে, লাইনে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব তো সেক্ষেত্রে এই যে দেখেন আপনার আরও কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন এই যে লুপ আছে, বুঝেছে? যেমন এই লুপ চিহ্ন যেটা, সিম্বল যেটা, এটা দ্বারা বোঝাইতেছে যে এই যে ফোল্ডারে যতগুলো ভিডিও আছে সবগুলো চলবে, বুঝেছে? আপনি চাইলে একটা বাজাতে পারেন। এই যে আমি একটা দিয়ে দেবো, যেমন এই ওয়াজটা বারবার বাজবে। অথবা দেখা গেছে যে আমি যদি এটা নান করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি বাজতে থাকবে, বুঝেছে? সো কীভাবে এই যে আবার যদি আমি অল দিয়ে দিই, তাইলে সবগুলো আবার অল চলবে, বুঝেছেন? সবগুলোই বাজবে। তো এইখানে রাইটের দিকে দেখেন তো একটা এরো কি আছে, ওইটাতে ক্লিক করেন, দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি যেটা ইম্পর্ট্যান্ট যে টিপস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে স্লিপ টাইমার। স্লিপ টাইমার বলতে সেটাই বোঝায়, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার এই ভিডিওটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি বন্ধ করে দিতে পারবেন। তো সেই জন্য এই যে স্লিপ টাইমারে ক্লিক করলেন, তো স্লিপ টাইমারে ক্লিক করার পর আপনি আপনার চুজ মতো নির্দিষ্ট লেন্থটা অথবা টাইমটা সিলেক্ট করে দেন। যেমন আমি এখানে এই ভিডিওটা 50 মিনিট পর্যন্ত চলবে, বুঝেছেন? তো আমি 50 মিনিট দিলাম। আপনারা চাইলে 40 মিনিট, 1 ঘন্টা, 70 মিনিট, 80 মিনিট যেকোনো একটা নির্দিষ্ট সময় দিয়ে দিতে পারেন। যেমন আপনারা ঘুমানোর পর ওই নির্দিষ্ট সময়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সেটা অফ হয়ে যাবে। তো আমি এখানে 50 মিনিট অথবা 40 মিনিট দিয়ে দিলাম, বুঝেছেন? তো এখানে স্টার্টে দিয়ে দিলাম। এখন দেখেন আমার কিন্তু টাইম অলরেডি সে কাউন্ট করা শুরু করে দিয়েছে, বুঝেছে? এবং টাইমটা অটোমেটিক্যালি রিডিউস হইতেছে, ঠিক আছে? তো সেজন্য দেখেন তো এখন যদি আমি এই তো যে অবাক ঘটনা কমাই, কি, তাহলে কোন দেখেন তো আমার সাহাবীর টাইমটা কিন্তু গায়েবানা জানা যায় অটোমেটিক্যালি তো ফেরেশতা কমতেছে, নামে। বুঝেছে? তো কমার পর যখন এটা 0 হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই ভিডিওটা অফ হয়ে যাবে। যদিও এটা দেখেন তো লেন্থ কিন্তু 1 ঘন্টা 11 মিনিট 40 সেকেন্ডের মতো আছে। তো এতটুকু বাজবে না, অটোমেটিক্যালি সেটা অফ হয়ে যাবে।
তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট টিপস আপনারা চাইলে। এবং এটা এই দেখেন আমি যদি ব্যাক করি, যেহেতু প্লে ব্যাকে আছে, সো এখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে চলবে, যেমন এই যে ব্যাক করলেও এটা কিন্তু চলবে, ঠিক আছে? ব্যাক জানা যায় করলেও তো এটা কিন্তু ফেরেশতা নামে না চলবে, আকাশের কোনো উপর সমস্যা থেকে। নাই। বিশ্ব এবং বিশ্বনবী জিজ্ঞেস এই যে করলেন, আপনার জিব্রাইল কোন সাহাবীর গায়েবে না জানা এই যে যায় তোমরা এই আকাশ এটা থেকে কিন্তু এত ফেরেশতার বহর নিয়ে এটা নামো কিন্তু নাই? ওইভাবে চলতেছে, কি ঠিক এমন আছে? আমল এটা করেছে আমার চলতেছে, কোনো মুয়াবিয়া? সমস্যা নেই। তো ঠিক কি আছে, এমন আপনারা ভালো গুণ এইভাবে ছিল, ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান? তাহলে ঠিক আছে, আপনারা এইভাবে আপনাদের যে এমএক্স প্লেয়ার আছে সেটার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ভিডিওটা নির্দিষ্ট লেন্থ অনুযায়ী চালাতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি সেটা অফ হয়ে যাবে। এই ভিডিওটা বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই এটার সলিউশন করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন এবং ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন খুঁজে এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।